মুলাদিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বিশাল জনসভা করতে যাচ্ছেন। তো ইসলামী আন্দোলনের মুলাদি পৌরসভার গুরুত্বপূর্ণ একটি পদে আপনি আছেন। আপনি যদি আমাদেরকে জানাতেন আপনার সংগঠনের পক্ষ থেকে যে আপনাদের উদ্দেশ্য কি, কোন কোন দাবিতে আপনারা মুলাদিতে এই বিশাল জনসভা আগামী ২৬ অক্টোবরে করতে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ চরমনাই মিডিয়াকে এবং ধন্যবাদ জানাচ্ছি যে সকল মিডিয়ার দর্শক আমাদের এই সাক্ষাৎকার দেখছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদি পৌরসভার পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। আসলে আপনি যে প্রশ্নটি করেছেন, আমাদের আগামী ২৬শে অক্টোবর মুলাদি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ৫ দফা দাবিতে আমরা সমাবেশ করতে যাচ্ছি। সেখানে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই প্রধান মেহমান হিসেবে থাকবেন। আসলে আমাদের দাবিগুলো হলো প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, পিআর পদ্ধতি সহ এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সহ ৫ দফা দাবি আমরা দিয়েছি। কারণ আমরা বিগত দিনে দেখেছি স্বৈরাচার সরকার যখন ছিল তখন আমরা আমাদের যে রাষ্ট্রের যে অবকাঠামোগুলো প্রত্যেকটা সেক্টরকেই স্বৈরাচার আমলে সে ধ্বংস করে দিছে। এই জন্য আমরা চাইতেছি প্রত্যেকটা সেক্টরকেই সংস্কার করে, বিশেষ করে নির্বাচনী যে পদ্ধতি আমাদের বিগত দিনে যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছে আমরা এর থেকে ভালো কোনো ফলাফল পাইনি। দেখা যায় সেখানে আপনার বর্তমান যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিতে কেউ ৩৫% অথবা কেউ ৩৯% ভোট পাইয়া সরকার গঠন করে, বাকি ৩৫% ভোট পাইয়া যারা সরকার গঠন করে সেখানে ৬৫% মানুষের মতামতকে ইগনোর করা হয়। এজন্য আমরা এবছর চাইতেছি যে এই সুযোগটা আসছে, আমরা চাইতেছি পিআর পদ্ধতিতে এবছরের নির্বাচনটা হোক। পিআর পদ্ধতি আমরা কেন চাইতেছি? পিআর পদ্ধতি আমরা চাইতেছি এর জন্য যে আমাদের এই পদ্ধতিতে ভোট হইলে সেখানে ১০০% ভোটেই মানুষের মতামতই কার্যকর হইবে, মূল্যায়ন হবে। সেটা কিভাবে মূল্যায়ন হবে? আপনি একজন মানুষ যদি তার পছন্দের মার্কাকে অথবা দলকে ভোট দেয়, সেই ভোটটাই তার কাজে লাগবে, কারণ সেখানে সমস্ত দলের প্রতিনিধিত্ব থাকবে। আর পিআর যদি না হয় তাইলে আমরা আশঙ্কা করতেছি যে বিগত দিনে যেইভাবে নির্বাচনের সময়, বিশেষ করে নির্বাচনের ২-১ দিন আগ থেকে শুরু করে নির্বাচনের দিন পর্যন্ত যেইভাবে একটা আতঙ্ক থাকে মানুষের মধ্যে, আমরা আশঙ্কা করতেছি হয়তো বা সামনেও পিআর পদ্ধতি না হইলে সেটা হতে পারে। আপনি বোঝাতে চাচ্ছেন যে পিআর পদ্ধতিটা হলে মানুষের ভিতরে এই আতঙ্কটা থাকবে না এবং ভোট কারচুপির যে একটা ভয় আছে এবং ক্যাডার বাহিনীরা ভোট কেন্দ্রে দখল করতে পারে, মানুষকে ভোট দিতে বাধাগ্রস্ত করতে পারে, এরকম অনেক কিছু ভয় নিয়ে আপনারা পিআর দাবি করতেছেন, যেন পিআর হলে এই ভয়গুলো আপনাদের ভিতরে আর থাকবে না। জি, আপনি ঠিকই বলেছেন। কারণ আমরা দেখতাম বিগত স্বৈরাচার আমলে সকালবেলা আমরা যখন নির্বাচনের দিন ঘুম থেকে উঠার পর নির্বাচন যখন শুরু হইতো এর ১ ঘন্টার পরেই চতুর্দিকে একটা শব্দ শুনতে পাইতাম, সেটা হলো তো যে তোমার সেন্টারে যাওয়ার দরকার নাই, তোমার ভোট দেওয়া হয়ে গেছে। এই যে একটা অবস্থা, আমরা চাইতেছি এই অবস্থাটা সামনে না হোক। আপনি পিআর পদ্ধতিতে নির্বাচনে যদি আসেন, সেই ক্ষেত্রে এখানে যেই মার্কা থাকবে, মানুষ তার মার্কা এবং দলকে পছন্দ করে ভোট দিবে। মার্কা এবং দলকে যখন পছন্দ করে ভোট দিবে তখন এই যে কালো টাকার সরাসরি পেশি শক্তির ব্যবহার, এরপর এলাকায় এমপি যে একটা প্রভাব, যিনি নির্বাচন করেন যাদের দলীয় একটা প্রভাব থাকে, বিশেষ করে সেইটা একটু কম থাকবে। আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় এরকম হয় যে আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা বিভিন্ন দলের অমুকরে এবার নমিনেশন দিতে পারে, এরকম অনেক সময় আমাদের ভিতরে একটা সম্ভাব্য ধারণা সৃষ্টি হয় এবং তাদের পক্ষে একটা গ্রুপিং তৈরি হয় এবং ওই গ্রুপে কিছু ব্যক্তিরা তাদের দলীয় তারা চেয়ারম্যান নমিনেশন আনবে এরকম আশা নিয়ে বসে থাকে। যখন তার এমপি নমিনেশন চান দলীয়ভাবে, উনি যখন নমিনেশনটা আনেন সাথে সাথে ইনি মনে করেন যে আমি অটোমেটিক চেয়ারম্যান হয়ে গেছি। কিন্তু পিআর এরকম একটা বিষয় আপনি যেটা বলতে চাচ্ছেন যে এই বাণিজ্যটা আর থাকবে না।